দেখেন, তাহলে মিসওয়াক করা দেখে যদি খ্রিস্টানরা পলায়ন করতে বাধ্য হয়, আমরা যদি নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে শাহজালাল আলমের মতো ময়দানে নামতে পারি, রাম বাম নাস্তিক মুরতাদরা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি, আল্লামা শহীদ বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। আর একটা সুন্নি আলেমের দিকে যদি ফুলের টোকা দেওয়া হয়, প্রয়োজন হলে সুন্নি জনতা এই বাংলাদেশে আরেকটা 1971 সাল তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখেন, স্লোগান দাও আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি আহলে হাদিস থেকে আসছি, আমার ঈমানটা একটু মজবুত বেশি। হাজার হাজার টাকার চাকরি ছিল, সব ফেলে দিছি আমার নবীর ভালোবাসার সামনে। বাতিলদের কোনো অর্থের দাম আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে মানুষ দলে দলে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাতিলেরা, ওয়াহাবিরা, লামাযহাবিরা আমার নবীর শান মান আজমত দিয়ে কটূক্তি করার কারণে এই বাংলাদেশের নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে সুযোগ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা এই বাংলাদেশকে বাতিলদের হাত থেকে মুক্ত করার জন্য আরেকটা 1971 সাল তৈরি করব, কিন্তু নবীর শান মান আজমতের এক চুল পরিমাণ আঘাত হতে আমরা সুন্নিরা দিব না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন আহলে হাদিস থেকে সুন্নিয়তে আসছিলাম 1 বছর আগে, তখন আমার উপরে যে কত বড় নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল, এটা একমাত্র আমি জানি আর আমার রব্বে কারিম আল্লাহ জানে। কিন্তু নবীর ভালোবাসা, মায়া, মোহাব্বত সুন্নিয়তের উপর থেকে এক চুল পরিমাণ আমাকে নড়াতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখতে পারবে ওরা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়াত কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে নবীর ভালোবাসা মোহাব্বতের দল। ঠিক কিনা? আজকাল আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে মানুষ দলে দলে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাতিলেরা, ওয়াহাবিরা, লামাযহাবিরা আমার নবীর শান মান আজমত দিয়ে কটূক্তি করার কারণে এই বাংলাদেশের নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে সুযোগ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা এই বাংলাদেশকে বাতিলদের হাত থেকে মুক্ত করার জন্য আরেকটা 1971 সাল তৈরি করব, কিন্তু নবীর শান মান আজমতের এক চুল পরিমাণ আঘাত হতে আমরা সুন্নিরা দিব না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়াত কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে নবীর ভালোবাসা মোহাব্বতের দল। ঠিক কিনা? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই জানেন ঘটনাটা। আমার নবীর সুন্নাতকে মানার কারণে, ভালোবাসার কারণে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর বিজয় করেছিল। সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর বিজয় করার জন্য গিয়েছিল, 1 মাস হয়ে গেল, বহুদিন পার হয়ে যায়, মিশর বিজয় করতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা চিঠি লিখলো, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আজকে 1 মাস অতিবাহিত
হয়ে যায় আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে এই মিশর বিজয় করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস এখনো মিশর বিজয় করতে পারলাম না। আমিরুল মুমিনিন জানি না কি কারণে মিশর যেন বিজয় হয় না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের চিঠির জবাব দিয়া বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কি এক মাসের ভিতরে আমার নবীর কোন সুন্নতকে ছেড়ে দিয়েছো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখে এক মাস হয়ে গেল আমরা তো মিসওয়াক করতে পারি না। ও সাহাবীরা, যাও গাছের ডালগুলো ভেঙে মিসওয়াক বানিয়ে নিয়ে আসো, আমরা আজকে থেকে মিসওয়াক শুরু করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবীরা গাছের ডালগুলো ভেঙে যখন মিসওয়াক করা শুরু করছে ফজরের নামাজের আগে, ইহুদি খ্রিস্টানেরা তাকায় দেখে মুসলমানরা বুঝি পাগল হয়ে গেছে। মুসলমানেরা গাছের ডালপালাগুলো রাক্ষসের মতো চিবায়া খাইতেছে। খ্রিস্টানেরা এটা দেখে ডাক দেয়া বলে, না আমরা মিশর চাই না, চলো আমরা পালায়ন করি। মুসলমানরা যেইভাবে গাছের ডালগুলো ভেঙে চিবায়া খাইতেছে, না জানি সকাল হলে আমাদেরকে খেয়ে ফেলবে, সুতরাং আমাদের মিশর বিজয় দরকার নাই, চলো আমরা দৌড়ায়া পালায়ন করি। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে আদেশ করেছিল সাহাবীদের মিসওয়াক করা দেখে যখন খ্রিস্টানরা পালায়া যায়, একটা খ্রিস্টান দৌড়ায়া যখন পালাইতে যায় পড়ে যায়, একজন সাহাবী তাকে উঠাইতে যায়। কি করতে যায়? সাহাবী তাকে উঠাইতে যায়। খ্রিস্টান ডাক দিয়া বলে, না আমরা মিশর চাই না, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি চলে যাব। তোমরা যেইভাবে গাছের ডালগুলো ভেঙে খেয়েছো, না জানি আমাদেরকেও খেয়ে ফেলে দাও। মুসলমানরা বলে, সাহাবীরা বলে, কি বলে? আমরা আবার কখন খাইলাম, কাকে খাইলাম? খ্রিস্টানেরা আমার নবীর সুন্নাত সাহাবীরা মিসওয়াক করা দেখে পলায়ন করেছে, মিশর বিজয় করেছে। ও নবীর আশিকের দল, আজও যারা বাতিলেরা, ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, নজদের দালাল, তাইমিয়ার দালাল যারা আছে, আমাদের সুন্নিদের প্রতি যাদের হিংসাত্মক কামনা, যাদের হিংসাত্মক ভাবনা, আমরা যদি নবীজিকে ভালোবাসি, মহাব্বত করি, আমাদের মায়া ভালোবাসা দেখে এই নজদের দালালেরাও পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন। সুতরাং আজকে আলোচনা করার সময় নয়, সংক্ষিপ্ত সময়, ঢাকা থেকে আসছি আমি, আলোচনা করতে গেলে সময় লাগে, গুছিয়ে কথা বলতে হয়, অল্প সময়ের ভিতরে কথা বলতেছি। দেখেন, তাহলে মিসওয়াক করা দেখে যদি খ্রিস্টানরা পলায়ন করতে বাধ্য হয়, আমরা যদি নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে শাহজালাল আলী আমিনের মতো ময়দানে নামতে পারি, রাম বাম নাস্তিক মুরতাদরা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি, আল্লামা শহীদ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। আর একটা সুন্নি আলেমের দিকে যদি ফুলের টোকা দেওয়া হয়, প্রয়োজন হলে সুন্নি জনতা এই বাংলাদেশে আরেকটা 1971 সাল তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন, স্লোগান দাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
আমি আহলে হাদিস থেকে আসছি, আমার ঈমানটা একটু মজবুত বেশি। হাজার হাজার টাকার চাকরি ছিল, সব ফেলে দিছি আমার নবীর ভালোবাসার সামনে। বাতিলদের কোনো অর্থের দাম আমার কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? আসার পরে আহলে হাদিসদেরকে নিয়ে একটা গান লিখছি, ওয়াহাবিদেরকে নিয়ে। আমি সংক্ষিপ্ত আকারে সঙ্গীতটা আপনাদেরকে শুনিয়েই আমার বক্তব্য এখানে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। গানটা শোনাবো। আমি নিজে লিখছি ওয়াহাবিদেরকে নিয়ে, যেহেতু আগে ওই তরিকায় ছিলাম তো, আহলে হাদিস তরিকায়। মাজার পীর টির দেখলে বলতাম ডাইরেক্ট শিরিক, শিরিক ছাড়া কত নয়, ভণ্ড বেদাতি এগুলাই বলতাম। পরে অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখলাম সুন্নিরাই হক আর সব বাতিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলদেরকে নিয়ে একটা সঙ্গীত লিখছি, সংক্ষিপ্ত একটু শোনায় যায় আপনাদেরকে। শোনো রে মুমিন ভাই, ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। শোনো রে মুমিন ভাই, ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়, ঠিক কিনা? মসজিদে মুখী হয় না বাইরে ওহাবিদের বলে, সুন্দর নারী পাবার লাগি ধর্মের কথা বলে, ঠিক কিনা? মসজিদে মুখী হয় না বাইরে ওহাবিদের বলে, সুন্দর নারী পাবার লাগি ধর্মের কথা বলে। ওহাবিদের বলে আজি, ওহাবিদের বলে আজি মদ ঘেরি মান খাইলো ভাই, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। নবী মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, ঈমান আমানাই রে ওদের আছে বেঈমানের দলে, ঠিক কিনা? নবী মুখী হয় না বাইরে ওহাবিদের দলে, ঈমান আমল নাই রে ওদের আছে বেঈমানের দলে। সবুজ বাংলার এই দেশেতে, সবুজ বাংলার এই দেশেতে ওহাবিদের অভাব নাই, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়। শোনো রে মুমিন ভাই, ওহাবি কারে কয়, ধর্মের নাম দিয়া হাজারা পরের টাকায় পেট চালায়, কথা বলেন ঠিক কিনা? ওহাবিরা আমার নবীর শান মান আজমত মানে না, আমার নবীকে মিলাদ কিয়ামে মানে না, কিয়াম করতে বলে বেদাত বেদাত। আমার নবীর দাড়ি, আমার নবীর টুপি, আমার নবীর জুব্বা মোবারক ওহাবিরা ব্যবহার করে বাংলার জমিনের মুসলমানের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। হযরত শাহজালাল আলী আমিনের মতো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে এই বাংলার জমিন থেকে ওহাবিদেরকে বিদায় করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলের হায়াতে বারাকা দান করুক। সময় সংক্ষিপ্ত, স্বাগতম ভাবে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি